Говорит, караул, скоро Россия на нас нападет. Осуществление полномочий президента Российской Федерации. Уважать. রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেরিয়ে গেছে 2 বছর, আর এই 2 বছরে ভ্লাদিমির পুতিন দমে যাওয়ার পরিবর্তে হয়ে উঠেছেন আরো বেশি ভয়ানক ও আত্মবিশ্বাসী। দর্শক, শুধু তাই নয়, পশ্চিমারা ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে দমিয়ে ফেলার চেষ্টা করে যাচ্ছে। এবং 2023 সালে ওয়াগনার গ্রুপ রাশিয়ায় বিদ্রোহ করার পরে পশ্চিমারা ভেবেছিল এবার হয়তো দমে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু পশ্চিমাদের এই ভাবনাকে চুনকালি মাখিয়ে উল্টো ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যা করে পুরো ওয়াগনার গ্রুপকেই শেষ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দর্শক, শুধু তাই নয়, এবার পুতিনের কাঁপন ধরানো হুমকিতে ইউক্রেনে তুমুল লড়াই করছে রাশিয়ান বাহিনী। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে কবে এবং এই যুদ্ধ কি শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধ দিয়ে শেষ হতে যাচ্ছে? এবং পুতিন কিন্তু বরাবরই পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। দর্শক, শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। ইউক্রেনের উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ট্যাঙ্ক আর সাজোয়াজান লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে জেলেনস্কি বাহিনীর প্রতিরক্ষা ইউনিটে ড্রোন, রকেট, বিমান ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অবস্থায় রুশ ভূখণ্ডে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইউক্রেন। সম্প্রতি এমনটাই দাবি করেন মার্কিন এক সিনেটর। চলমান এই পরিস্থিতিতেই সার্বভৌমত্ব রক্ষায় আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করা এবং সেগুলো রাশিয়ায় ব্যবহার করার অনুমতি দেওয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। ওই সঙ্গে পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহের হুঁশিয়ারিও দেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ায় পশ্চিমা অস্ত্র ব্যবহার করা হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পশ্চিমা দেশের স্পর্শকাতর স্থাপনায় হামলা হবে। তবে উস্কানি না দিলে ন্যাটোভুক্ত দেশগুলোতে এই হামলার কোনো পরিকল্পনা নেই। এদিন রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে জার্মানির তৈরি দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে দেওয়ায় দেশটির সমালোচনা করেন তিনি। পুতিন বলেন, আমাদের ক্ষয়ক্ষতি, বিশেষ করে যখন স্থায়ী ক্ষতির কথা আসে, সেই হিসাবে ইউক্রেনীয়দের তুলনায় কয়েক গুণ কম। ইউক্রেনে আমাদের 1300 সেনা আটক রয়েছে, তবে আমাদের কাছে এখনো কত সেনা বন্দী রয়েছে সেই হিসাব নাই তাদের কাছে। এছাড়াও যুদ্ধে ইউক্রেনের প্রতি মাসে 50,000-এর বেশি সেনা প্রাণ হারাচ্ছে। এদিকে ইউক্রেন যুদ্ধের পেরিয়ে গেছে 2 বছর, আর এই 2 বছরে ভ্লাদিমির পুতিন দমে যাওয়ার পরিবর্তে হয়ে উঠেছেন আরো বেশি ভয়ানক ও আত্মবিশ্বাসী। তিনি এমন একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে 2024 সাল শুরু করেছেন, যাকে দেখে মনেই হয় না এই যুদ্ধ বিদ্রোহকে তিনি আর পাত্তা দিচ্ছেন। ইউক্রেনকে তো অবশ্যই নয়। মাত্র কয়েক সপ্তাহ আগে পুতিন ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বীরদের শিরোপা প্রদান করেন। এই উপলক্ষে এক অনুষ্ঠানে আগামী নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণাও দেন তিনি। রাশিয়া ইউক্রেন সংঘাত পুতিনের নির্বাচনী প্রচারণায় মূল বিষয় হয়ে উঠেছে। তবে পুতিন বিশ্বাস করেন তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন। পুতিন ভালো করে বোঝেন পশ্চিমাদের বাসনা মেটাতে গিয়ে ইউক্রেন তাদের যুদ্ধক্ষেত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং ইউক্রেনকে পাঠার বলি বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো। তাই এই যুদ্ধে পুতিনের অতি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী অবশ্যই ইউক্রেন নয়। পয়েন্টটি সত্যিকারের অর্থে রাশিয়ান নেতারাও বিশ্বাস করেন। এই বয়ান তারা খুব সফলভাবে রাশিয়ান জনগণদের উপরে চাপিয়ে দিচ্ছেন। 2023 সালে রাশিয়া যুদ্ধক্ষেত্রে উল্লেখ করার মতো কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি, তবে কোনো ভূখণ্ডও হারায়নি তারা। অন্যদিকে ইউক্রেনের আক্রমণের তেমন বড় কোনো অর্জন নেই এবং কোনো কৌশলগত অগ্রগতি ছাড়াই এই আক্রমণ শেষ হয়েছে বলা যায়। রাশিয়ার আনন্দের বড় উপলক্ষ এটি, যারা আশা করেছিল রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে এবং পুতিনের জমানা অবসান হবে, বাস্তবে তাদের সে আশায় ধূলিসাৎ হয়ে গিয়েছে। বরং সামরিক ব্যয় বাড়ার কারণে রাশিয়ার অর্থনীতিতে এমন সচলতা তৈরি হয়েছে যেটা আগে দেখা যায়নি। বিভিন্ন খাতেই রাশিয়ার অগ্রগতি চোখে পড়ার মতো। রাশিয়ার মোট দেশ উৎপাদন জিডিপি বৈশ্বিক জিডিপির গড় হারের চেয়ে দ্রুত বাড়ছে। এই সময়ে মজুরি বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়েও অনেক বেশি। রুশ অর্থনীতির এই অতি সচলতা উল্টো ফল বয়ে আনতেও পারে, কিন্তু সেটা খুব শীঘ্রই ঘটাবে না এবং উল্টে পাল্টে দেওয়ার মতো কোনো বিপর্যয় এই দেশে হবে না। তাই পুতিন সরকার এখন আগের চেয়ে বেশি
স্থিতিশীল এই যুদ্ধ পুতিনকে তার রাজনৈতিক বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহ পশ্চিমা বহু বিশ্লেষকদের মনে ব্যাপক উৎসাহ জুগিয়েছিল। অনেকে মনে করেছিলেন এবার মনে হয় দমে যাবেন পুতিন, কিন্তু তাদের একদম ভুল প্রমাণিত করে যেন মুখে চুনকালি লেপে দিয়েছেন পুতিন। শেষ পর্যন্ত এই বিদ্রোহ কোনো ফলই বয়ে আনতে পারেনি। এই যুদ্ধ পুতিনকে মোটেই দুর্বল করেনি, বরং পুতিন হয়েছেন আগের থেকে আরো বেশি শক্তিশালী। ভবিষ্যতে পুতিন দুর্বল হতে পারে সেই আলামতও দেখা যাচ্ছে না, কিন্তু পশ্চিমা অভিজাতদের পক্ষে এই ব্যাপার হজম করা বেশ কঠিন হয়ে পড়েছে। যুদ্ধে আনন্দ পান এমন পশ্চিমা নেতারা সামরিক সমাধানের জন্য চাপ দিয়ে চলেছেন। এতে সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত মাসে বেলজিয়াম সেনাবাহিনীর প্রধান বলেন, রাশিয়া এখন মলদোভা ও বাল্টিক দেশগুলোতে আক্রমণ করতে চায়। এখন যুদ্ধ যেখানটাতে দাঁড়িয়ে সেখানে যদি কোনো বন্দোবস্ত হয় তাহলেও ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে। ইউক্রেন তাদের ভূখণ্ড খইয়েছে, ঘর বসতি ও অবকাঠামো চোখের সামনে ধ্বংস হতে দেখেছে। বিশাল অংশের ভূখণ্ড মাইন ও ক্লাস্টার বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। ইউক্রেনের জনগণ অবর্তনীয় দুর্ভোগের মুখে পড়েছেন। তাদের হতাহতের সংখ্যাও অনেক, যা কিনা ইউক্রেন সরকার গোপন করে রাখতে চাইছে। দশকের পর দশক ধরে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি সেই বিতর্কিত প্রশ্নগুলো এখন আবার সামনে চলে এসেছে। যুদ্ধটা কি এড়ানো যেত না? এক বছরের যুদ্ধ সজ্জার পরও কোনো ঘটনা পুতিনকে সর্বাত্মক আগ্রাসনের পথে ঠেলে দিল। রাশিয়ার চাপের মুখে ভেঙে না পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে থাকতে কে সাহস জোগালো? যুদ্ধের পক্ষের বিশ্লেষকরা যেমনটা দাবি করেন, ইউক্রেন কি সত্যি সত্যি অস্তিত্ব সংকটের মুখে পড়েছিল? ন্যাটোর সদস্য পদ পাওয়ার অলিক বাসনার কারণে পূরণীয় মূল্য কি ইউক্রেনকে শোধ করতে হবে? জাতি গঠনের অধিকারের কথা বলে ইউক্রেন যেসব কর্মকাণ্ড করছে তা ইউক্রেনের জন্য মোটেও ভালো হবে না। দর্শক, কথাই আছে আমও গেল ছালাও গেল, সে অবস্থায় হবে ইউক্রেনের। শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ করে কিছুই পাবে না, আমও যাবে ছালাও যাবে। তো রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ করে অনেকটাই বোকামো করে যাচ্ছে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।